আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে দূরে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। এখনও চারিদিকে নিস্তব্ধতা, ভোরে যে উঠেছি আর শোয়া হয়নি। অলরেডি সূর্য একটু একটু উঠতে শুরু করেছে। এখনও চারিদিকে কিছুটা হালকা অন্ধকার আছে, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। গ্রামে এসে এই সকালবেলা পাখির ডাকগুলো এত ভালো লাগে, আমি শুধু পাখির ডাক শোনার জন্যই সকালবেলা উঠি। এদিকে আমাদের বাড়ির মানুষগুলো সবাই ফজরের নামাজ পড়তে গিয়েছে মসজিদে। সেখান থেকে আমার শ্বশুর শাশুড়ির জন্য কবর জিয়ারত করতে যাবে। আর এদিকে আমি কী কী রান্না করব সেগুলো গোছ করে নিচ্ছি। পায়েস অলরেডি রান্না করে ফেলেছি, এখন 7টা বাজে। এই যে সবাই রেডি হয়েছে। আমাদের এখানে ঈদের জামাত 8টা থেকে শুরু হয়। আমার 2 ছেলে, ভাসুরের ছেলে, ওরা সবাই রেডি হয়েছে। আমার হাজব্যান্ড, ভাসুর এখন নামাজ পড়তে যাবে 8টা থেকে, যেহেতু নামাজ। আর নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যেতে হয়। সবাই রেডি হয়েছে, ওদেরকে ফটোশ্যুট করা হচ্ছে। 2 বছর মাঝখানে 2টা রোজার ঈদ চলে গিয়েছে। এর আগে আমার দেবর যখন দেশে ছিল ওদের সাথে ঈদ করা হয়েছে, ওরা তো এখন নাই। এখন আমার ভাসুর আর আমরা এসেছি, একসাথে ঈদ করব। আমার শ্বশুর গত বছর বেঁচে ছিল ঈদের সময়, আজকে সে নেই। সবাই তাকে মিস করছে, আমরা সবাই তার কথা মিস করছি। হয়তোবা বেঁচে থাকলে এভাবেই ছেলেদের সাথে নাতিদের সাথে নামাজ পড়তে যেত। এই তো সবাই চলে যাচ্ছে নামাজে। এখন বাকি রান্নাগুলো করে নিব। আমাদের বাড়িতে যারা থাকে তারা আমাদের সাহায্য করছে। এখানে খিচুড়ি রান্না করা হবে, আর খিচুড়িটা আমরা দেশি যে লাল চাউল আছে সেটা দিয়ে রান্না করি। আমার যা বসে বসে বলে দিচ্ছে, আর আমি এখানে মাংস রান্না করে নিচ্ছি। ঈদের আগে পরে যে কয়দিনই থাকা হোক না কেন, গ্রামে আমরা প্রত্যেকটা দিনই এনজয় করি। আমাদের বাচ্চারা অনেক খুশি, হই হুল্লা করে, আনন্দ করে, ছোটাছুটি করে, খেলাধুলা করে। এই তো আমার সিমাই রান্না অলরেডি হয়েছে, এখন খিচুড়ি আর মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। মাংস তো গতকাল রাতেই কিছুটা রান্না করে রেখেছিলাম। এই যে সব কিছু এখানে হয়েছে। এখন আমি আর আমার যা গোসল করব। রান্নাটা এই যে আমার চাচা শ্বশুর বাড়ির পাশে, তাকে একটু ক্যাপচার করে নিলাম। ঈদের নামাজ আমাদের বাড়ির পাশেই যে মসজিদটা এখানে হয়, এই মসজিদটা অনেক বিখ্যাত মসজিদ, 400 বছরের পুরনো। আর এখানে ঈদের জামাত হয়। এখানে যে মিনার তৈরি করা হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে না পুরোটা। এই মিনারটা অনেক বড় করে তৈরি করা হয়েছে।
এই তো আমরা রেডি হয়ে আমি আমার চা আর আমাদের বাড়িতে যারা থাকে আমরা সবাই একসাথে ঘুরতে বের হয়েছি। ঈদ মানে তো আনন্দ, আর এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেই আমরা দেখা সাক্ষাৎ করি, ঘোরাঘুরি করি, শুভেচ্ছা বিনিময় করি। এই তো ঘোরাঘুরি শেষ করে আমাদের বাড়ির পাশে যে একটা জমির মধ্যে খাল আছে সেখানে এসেছি। এখানে ঠান্ডা বাতাসে কিছুটা সময় ঘোরাঘুরি করলাম। বর্ষার মৌসুমে অবশ্য এখানে পানি ভর্তি হয়ে যায়। রাতের বেলা সারাদিন তো অনেক খাওয়া হয়েছে, রাতের বেলা সবাই রুটি খেতে চেয়েছিল, আর এখানে রুটি বানানো হচ্ছে। 1 মাস রোজা করার পরে যখন খাবারের প্রেশারটা বেশি পড়ে পেটের উপর অনেক সমস্যা হতে পারে, যার কারণে এই রুটি রাতের বেলা। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে আরও নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।